শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতে জানাবো শিরোনাম। দুবাইয়ের দ্বিতীয় সেমিতে পাকিস্তানের দিয়ে 177 রানের টার্গেটে লড়ছে অস্ট্রেলিয়া। স্টয়নিস তাণ্ডবে ফাইনালের পথে গিয়ে অজিরা। টেস্টের পর টি-20তে বিশ্বসেরা হওয়ার অপেক্ষা। প্রথম বিশ্বকাপ জিতে ইতিহাস গড়তে চায় নিউজিল্যান্ড। পাকিস্তান সিরিজে তামিমকে নিয়ে শঙ্কা। ডমিঙ্গো গিবসনরা ফিরছে কাল। এবার বিসিএল-এ 4 দিনের ম্যাচের পাশে থাকবে ওয়ানডে। ঘন ঘন কৌশল পরিবর্তনের প্রভাব পড়ছে পারফরম্যান্সে। মালদ্বীপের বিপক্ষে ফ্রন্টলাইনে দুর্বলতা কাটিয়ে ওঠার প্রত্যয় ইব্রাহিম সুমনদের। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের 177 রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত সংগ্রহ 5 উইকেটে 157 রান। তৃতীয় বলে অ্যারন ফিঞ্চকে ফেরান শাহিন আফ্রিদি। কাউন্টার অ্যাটাকে চাপ সামলে ওঠেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। ষষ্ঠ ওভারে 28 রান করা মার্শকে তুলে স্বস্তি দেন শাদাব খান। এর পরপরই স্মিথকে আউট করেন তিনি। দলের হাল ধরে এগিয়ে নিচ্ছিলেন ডেভিড ওয়ার্নার, তবে তিনিও শাদাবের বলে 49 রানে ফিরলে চাপ বাড়ে অস্ট্রেলিয়ার। এরপর অফ ফর্মে থাকা ম্যাক্সওয়েলকেও আউট করেন শাদাব। এর আগে বাবর রিজওয়ানের ব্যাটে দারুণ শুরু পাকিস্তানের। রানের গতি বাড়াতে গিয়ে জাম্পার শিকার হন বাবর আজম, ফেরেন 39 রানে। দুইবার জীবন পাওয়া রিজওয়ান রানের গতি বাড়িয়েছেন, সর্বোচ্চ 67 রান করেন তিনি। এরপর ফখর জামানের ঝোড়ো 50-তে চ্যালেঞ্জিং টোটাল পায় পাকিস্তান। ফখর অপরাজিত থাকেন 55 রানে। অস্ট্রেলিয়া পাকিস্তান সেমিফাইনাল প্রসঙ্গে কথা বলতে দুবাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, বড় টার্গেটে স্নায়ুচাপ সামলে খেলেছেন ওয়ার্নার, কিন্তু ইনিংস বড় করতে পারেননি। অন্য পাশ থেকে সমর্থনও পাননি। অস্ট্রেলিয়ান টপ অর্ডারের ব্যর্থতাকে কিভাবে বিশ্লেষণ করবেন? টপ অর্ডার ব্যর্থতা যদি আপনি বলেন, সেখানে আমি ব্যর্থতা ওইভাবে বলছি না, কারণ অ্যারন ফিঞ্চের ক্যাপ্টেনের ভালো একটা নক করা উচিত ছিল এই ম্যাচে। যদিও উইকেটটা খুব একটা ভালো ছিল না, যে ব্যাটসম্যানরা এই উইকেটে সুবিধা পাবে স্বাভাবিক ছিল চেস করার সময়, সেটা কাজে লাগাতে পারেননি। এটা আসলে হতাশার। যদিও আফ্রিদি খুব ভালো বল করেছেন টুর্নামেন্ট জুড়ে এবং এই ম্যাচে ভালো বল করেছেন, তার উপর আশা টিকে ছিল। অন্যদিকে আপনি যদি দেখেন, মার্শ ভালো শুরু করেছিলেন, পরে উইকেট দিয়ে এসেছেন। অন্যদিকে ওয়ার্নারের কথা যদি বলেন, আমি একেবারেই হতাশ। আপনি হয়তো দেখেছেন যে বলে উইকেট দিয়ে এসেছেন বা আউট হয়েছেন, সেটা আউট ছিল না, তার ব্যাটে বলটা লাগেনি। সেটা আসলে হতাশাজনক। যখন ডাগ আউটে গেছেন, দেখেছেন 49 রান করেছেন, এরকম স্টেট ব্যাটসম্যান যখন এরকম ভুলে আউট হয়ে যান, এরকম বড় একটা মঞ্চে বড় একটা ম্যাচ যদি এরকম ভুল করেন, তার আসলে কিছুই করার থাকে না এরপরে ভুল করার পর। তারপরেও ম্যাচটা এখনো হাতে রয়েছে, বা এখনো আমি বলবো 50-50 চান্স। যদি এখনো জিততে পারে অস্ট্রেলিয়া, হয়তো বা ডেভিড ওয়ার্নার সেই ভুলের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ পাবেন। আর যদি না হয়, তাহলে অবশ্যই অনেক দিন তাকে ভুগতে হবে একটা ভুলের জন্য। অন্যদিকে দেখেন, এই উইকেট আপনি দেখেন কখনোই যে খুব বেশি একটা অ্যাসিস্ট্যান্ট ছিল বোলারদের জন্য, সেটা নয়। যদিও উইকেট দিয়ে এসেছেন, আমি বলবো যে স্মিথের কথা বলবো, উইকেট দিয়ে এসেছেন। যেখানে যে বলে আউট হয়েছে, তার আগে একটা 4 হয়েছে, একটা 3 রান 2 রান পেয়েছেন। তো সেই সময় যে শটে আউট হয়েছে, সে দরকার ছিল না। এরকম ভুলের জন্যই আসলে অস্ট্রেলিয়ার এরকম ভুগতে হয়েছে। তারপরেও টি-20 ম্যাচ আমরা লাস্ট নাইট দেখেছি যে অনেক ভালো একটা ম্যাচ হয়েছে, সেরকম রোমাঞ্চিত কিছু হতেও পারে। মাঝার আরেকটি বিষয় যদি বলবেন, এখনো পর্যন্ত স্টয়নিস এবং ওয়েড লড়ছেন জয়ের জন্য, অনেকটা প্রায় কাছাকাছি চলে আসেন। এখন পাকিস্তানিদের নার্ভ সম্পর্কে যদি বলেন, কিংবা যদি এই ক্ষেত্রে মানে পাকিস্তান সাফল্য কতটুকু পেতে পারে, যে আপনি যে মনে করছেন? নাজিম, আমি আসলে এক্স্যাক্টলি আমি যখন লাইভে ঢুকেছি বা আপনাকে কথা বলছি, এরপরে আসলে ম্যাচের শুরুটা হয়নি। হয়তো বা এক্স্যাক্টলি এখন কি অবস্থায় আছে, তবে যতটুকু দেখে এসেছি, তাদের মনে হয় যে 50-50 চান্স ছিল। এবং আমি হয়তো যখন আপনার সাথে কথা বলছি, তার আগে হয়তো 2 একটা 4 বা 6 হয়েছে, যেটা স্টয়নিস ভালো খেলেছে আপনি বলেছেন। তো তাতে মনে হয় যে আমি বললাম যেটা, এই উইকেট ব্যাটসম্যানদের জন্য আপনি যখন টেস্ট করবেন, সবশেষ 12 ম্যাচের মধ্যে 11 ম্যাচ টেস্ট করে জয় আছে। তো এই জায়গায় আপনি কিন্তু খুব একটা অ্যাসিস্ট্যান্ট বোলাররা পাবে না। ব্যাটসম্যানরা যদি উইকেট ছুড়ে দিয়ে না আসে, তাহলে সেই অ্যাসিস্ট্যান্টটা পাবে। এবং আপনি দেখেন, পাকিস্তান কিন্তু সবচেয়ে 4 ওভারে রান করেছে 55, যেটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট। এবং আমার কাছে মনে হয় যে সেই রানটা করা সম্ভব ছিল। আমি এখন গ্যালারির বাইরে আছি এবং এখন মনে হচ্ছে যে গ্যালারিতে কিছু একটা চলছে, যে এখনো উল্লাস করছে, হয়তো উইকেট পড়তে পারে। যদি এমনটা হয়, টানা 2 একটা উইকেট নিতে পারে পাকিস্তান, তাহলে কিন্তু ম্যাচ জিতে যাবে। মাঝার আরেকটি বিষয় জানতে চাচ্ছি, আপনি কাছাকাছি আছেন স্টেডিয়ামের কাছ থেকে, আপনি যেমনটি বললেন যে অনেকটা রোমাঞ্চ আপনি অনুভব করছেন।
আপনার কাছে কেমন অনুভূতি মনে হচ্ছে যে এতটুকু জমজমাট সেমিফাইনাল লড়াইটা কেমন জমজমাট হলো আপনার কাছে মনে হচ্ছে? এমনটাই হওয়া উচিত। টি-20 ক্রিকেটটা যেমনটা হয়, আপনি দেখেন লাস্ট নাইট যে ম্যাচটা হয়েছে ইংল্যান্ড নিউজিল্যান্ড, সেই ম্যাচটা কিন্তু ক্রিকেট ভক্তদের সারাটা টুর্নামেন্ট জুড়ে অনেক বেস্ট একটা ম্যাচ পেয়েছে এবং আজকের ম্যাচটাও এখন পর্যন্ত টিকে আছে এবং এই ম্যাচটা রোমাঞ্চকর হচ্ছে। এবং যদিও আপনি হয়তো গ্যালারিতে শুধু পাকিস্তান সমর্থকদের দেখবেন, কারণ দুবাই তাদের একসময় হোম ভেন্যু ছিল, এবং আমি সেটা টের পাচ্ছি আসলে বাইরে থেকে। যখন আমি গ্যালারিতে আছি বা যখন প্রেস বক্সে আছি, তখনও কিন্তু টের পাই যে আসলে পাকিস্তানি সমর্থকরা কি পরিমাণ মরিয়া এবং এক যুগ পর ফাইনাল নিশ্চিত করার জন্য তারাও চাই যেন পাকিস্তান দলটা এক যুগ পর ফাইনাল নিশ্চিত করে। আসলে এটা এরকম একটা ম্যাচ হওয়া কিন্তু অবশ্যই টি-20 ক্রিকেটের জন্য ভালো, ক্রিকেটের জন্যই ভালো। এবং টি-20 ওয়ার্ল্ড কাপে সবাই চায় যে একটা ভালো ম্যাচ হোক, প্রত্যেকটা মুহূর্ত জমজমাট উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ হোক। আমি আবারও পাকিস্তানি সমর্থকদের উল্লাস শুনতে পাচ্ছি, হয়তো ম্যাচটি ক্লোজ হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে ম্যাচ যেমনই হোক, যেই দল জয় পাক, যারা গ্যালারি থেকে বের হবেন তারা হয়তোবা সেই তৃপ্তির ঢেকুরটা থাকবে যে টি-20 ম্যাচ তারা দেখেছেন, যেটা অনেকদিন মনে রাখতে পারবেন। মাঝার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আরব আমিরাত থেকে। রোমাঞ্চকর লড়াই ইংল্যান্ডকে বিদায় করে দিয়েছে নিউজিল্যান্ড। মিচেল বীরত্ব নিয়ে গেছে টি-20 বিশ্বকাপের প্রথম ফাইনালে। ট্রফি জিতেই ফিরতে চায় কিউইরা। সাবেক বর্তমান সবার বিশ্বাস দুবাইয়ে ঘুচবে বিশ্বকাপের আক্ষেপ। টেস্টের পর টি-20তেও বিশ্বসেরা হওয়ার অপেক্ষায় উইলিয়ামসনের দল। নিশামের শটে রশিদের পথ আটকেছিলেন, রানও হয়ে যেত, কিন্তু মিচেল ভেবেছেন অন্যভাবে। দৃষ্টান্ত স্থাপন করেছেন সেমিফাইনালে। স্পিরিট অফ ক্রিকেটে নিউজিল্যান্ড এজন্যই থাকে সবার উপরে। জেন্টেলম্যানস গেমে সবচেয়ে জেন্টেল তো ওরাই। অবশ্য সময় বুঝে ঠিকই প্রতিশোধ তুলেছে। লর্ডসের ক্ষতে প্রলেপ লাগিয়েছে আবুধাবিতে এসে, যেখানে মিচেল বীরত্ব কিউইদের তুলেছে অন্য উচ্চতায়। গত 2 বছরে আইসিসির সব ইভেন্টের ফাইনালে ওরা প্রথম বিশ্বকাপ থেকে এক ধাপ দূরে। টি-20 বিশ্বকাপে প্রথম ফাইনালের রোমাঞ্চ তো আছে, সবাই এক্সাইটেড। পাশাপাশি আমরা পরের ম্যাচে ফোকাস রাখছি। ক্রিকেট ফানি গেম, যে কোনো কিছু হতে পারে। আশা করি ট্রফি নিয়ে ফিরতে পারবো। শুধু কি ব্যাটে বলে এই ধারাবাহিকতা? নিউজিল্যান্ড এগিয়ে থাকে দুরন্ত ফিল্ডিংয়ে। এই বিশ্বকাপে রান সেভের হিসেবে সবার সেরা কিউইরা। দারুণ ক্যাচ কিংবা বাউন্ডারি সেভে নিশাম মিচেলরা নজর কাড়া। স্মার্ট ক্রিকেট খেলেই উইলিয়ামসনের দল এই অবস্থানে। ফিল্ডিংয়ে কত রান সেভ করা যায় সেটা দেখিয়েছে। সবার কমিটমেন্ট দারুণ। আমরা বিশ্বাস করছি যে জিততে পারি। ম্যাচের পরিস্থিতি বুঝে পারফর্ম করছে দল। এবার বিশ্বকাপ আমাদের ঘরে আসবে। বিগ মোমেন্টে স্মার্ট ক্রিকেট খেলছি আমরা। সবাই কনফিডেন্ট, সব ডিপার্টমেন্টই ভালো হচ্ছে। আমি বিশ্বাস করি এটাই সেরা সুযোগ চ্যাম্পিয়ন হবার, প্রথম বিশ্বকাপ জেতার। টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুট জয়ের রেশ এখনো তরতাজা। এবার টি-20-র বিশ্ব সেরা হওয়ার পালা। একই সাথে 2 ফরম্যাটে রাজার আসনে বসার সুযোগ নিউজিল্যান্ডের সামনে। উইলিয়ামসনরা পারবে তো? সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের সিরিজে তামিমকে নিয়ে শঙ্কা আছে। হাতের ব্যথা কমেনি ওয়ানডে অধিনায়কের। ইনজুরি শঙ্কা আছে আরও 2-1 জনের। এদিকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ক্রিকেট লিগ BCL। এবার 4 দিনের ম্যাচের পাশাপাশি হবে ওয়ানডে ম্যাচও। 19 নভেম্বর পাকিস্তান সিরিজের প্রথম টি-20। ঘরের মাঠে সিরিজ, তাই দল ঘোষণায় খুব তাড়া নেই। কিন্তু নির্বাচকদের দুশ্চিন্তা ঠিকই আছে। বুধবার টিম ডিরেক্টর সুজনের সাথে বসেন 3 নির্বাচক। দল ঠিক হয়ে গেলেও তামিমের জন্য অপেক্ষা নির্বাচকদের। এভারেস্ট প্রিমিয়ার লিগ থেকে বয়ে আনা চোট স্বস্তি দিচ্ছে না তামিমকে। হোম অফ ক্রিকেটে 2-3 দিন ব্যাটিং করলেও হাতে ব্যথা কমেনি। তাই টেস্ট স্কোয়াড ঘোষণার আগে ফিজিওর পূর্ণাঙ্গ রিপোর্টের জন্য অপেক্ষা করছে ম্যানেজমেন্ট। যেহেতু কাজ আমি মাত্র 7-8টা ছেলের সাথে কাজ করতে চান, ফুল টিম আসে নাই। ওনারা টিম দেওয়ার পর বুঝতে পারবো। একটা সিলেকশন যে মিটিং হয়নি তা না, বাট সেটাতে ওনারা এখনও ওইভাবে ক্লিয়ারেন্সটা পায়নি যে তামিমের ফিটনেসের ব্যাপারটা। সত্যি কথা বলতে তামিম তো এখনও ব্যথা আছে, সেটা ফিল করে হয়তো বা। আর সাকিবের ইস্যুটা আমি একদমই বলতে পারবো না আসলে। আন্তর্জাতিক ক্রিকেটের মতো ঘরোয়াতেও ব্যস্ত সূচি। জাতীয় লিগ শেষ হলেই আগামী মাসে BCL। এবার ফরম্যাটে আসছে ভিন্নতা। বাউন্স উইকেটে বাড়তি মনোযোগ BCBর। ঘরোয়া কোচদের বেতন বৃদ্ধি নিয়ে আছে ভালো খবর। ডিসেম্বরের 7 কিংবা 10 তারিখের মধ্যে আমরা শুরু করতে চাই। ইন বিটুইন দ্যাট শুরু হবে BCL। ফরম্যাটের কথা আমরা চিন্তা করেছি, যেহেতু ওয়ানডে কোনো খেলা নেই এর মধ্যে প্রিমিয়ার লিগের আগে। ওনারা চাচ্ছিলেন টি-20, কারণ আমাদের হাতে আবার সময়ও নাই যে আমরা সেকেন্ড রাউন্ড কমপ্লিট করতে পারবো। এই টাইমটাও নাই, কারণ BPL আছে আবার সামনে। ক্যালেন্ডারটা টাইট হয়ে গেছে আসলে এবার। তো একটা ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট হতে পারে।
পাকিস্তান সিরিজ শেষ করে নিউজিল্যান্ড সফরে যাবে জাতীয় দল, ফলে ফ্র্যাঞ্চাইজি এই লিগ মিস করবেন তারা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবল প্রসঙ্গ, বরাবরের মতো স্কোরিং সমস্যায় জাতীয় ফুটবল দল। ভিন্ন ফরমেশন আর পজিশন পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়ছে পারফরমেন্সে। তারপরও মানিয়ে নেওয়ার চেষ্টার কথা বলছেন ফুটবলাররা। মালদ্বীপের বিপক্ষে ফ্রন্টলাইনের দুর্বলতা কাটিয়ে ওঠার প্রত্যয় সুমন ইব্রাহিমদের। জয় দিয়ে ফাইনালের পথে এগিয়ে যেতে চায় লাল সবুজ। ম্যাচ হারলেই নতুন কোনো অজুহাত দাঁড়িয়ে যায়, সেটা ফুটবলার কিংবা ফেডারেশন যেই হোক। মাত্র 3-4 দিনের প্রস্তুতি নিয়ে টুর্নামেন্ট খেলতেছি। ইন্টারন্যাশনাল বলতে আপনার সব টিমে চাইবে জিততে। পাটা ধরে আসতেছিল, যার কারণে প্রবলেম হইতেছিল রানিং করতে, বিভিন্ন মুভমেন্ট করতে। হয়নি পর্যাপ্ত প্রস্তুতি, কোচ বদলের প্রভাব, এমন অনেক অজুহাতে শুধু পার পেয়ে লাভ কি? আদতে পিছিয়ে পড়ছে দেশের ফুটবল। র্যাঙ্কিংয়ে 199 থাকা সিশেলসকে হারাতে না পারার অস্বস্তি টুর্নামেন্টের শুরুতেই লাল সবুজদের ফেলেছে চাপের মুখে। 11 মাসে 3 কোচ, ভিন্ন টেকনিকে মানিয়ে নিতে হচ্ছে বারবার। পজিশন পরিবর্তন, পরীক্ষা নিরীক্ষায় স্বাভাবিক খেলায় প্রভাব পড়ছে। তারপরও মানিয়ে নিয়ে এগোতে হবে আগামীর পথে। শুরুর ধাক্কা কাটিয়ে মালদ্বীপ বাধা, উত্তরানোই টার্গেট। আলাদা আলাদা টিম থেকে আসে, হঠাৎ করে ন্যাশনাল টিমে এসে আমি খেলি উইঙ্গারে, এখানে আসে স্ট্রাইকিং পজিশনে খেলতে হয়। তারপরে সেন্টার মিডফিল্ড থেকে আমার আবার উইঙ্গার খেলতে হয়। পজিশন সুইচের কারণে আমরা এই স্কোরিংয়ে ফোকাসটা কম থাকে আমাদের। এখানে শেষ না, হার জিত আছে খেলার ভিতরে, আমাদের যে সুযোগ আছে, আমরাও ইনশাআল্লাহ মালদ্বীপের সাথে জয় করে এটা কাভার করব। ট্রফির স্বপ্ন দেখিয়ে শ্রীলঙ্কায় এসেছে বাংলাদেশ দল। সিশেলসের বিপক্ষে যে পারফরমেন্স, তাতে ফাইনালের আশা কঠিন। মালদ্বীপ আর শ্রীলঙ্কার চ্যালেঞ্জ পেরোতে ফ্রন্টলাইনে বিশেষ কিছু দরকার, সেটাই তো অভাব লেমসের দলে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডিসেম্বরে ঢাকায় হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি বৃহস্পতিবার সূচি প্রকাশ করেছে AHF। 14 থেকে 22 ডিসেম্বর 6 জাতি টুর্নামেন্টের ভেন্যু মাওলানা ভাসানী স্টেডিয়াম। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6টায় বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। পরের 2 দিনে 2 ম্যাচ ভারত কোরিয়ার সাথে লড়াইয়ের পর আছে একদিনের বিরতি। এরপর খেলা জাপান ও পাকিস্তানের বিপক্ষে। স্বাগতিক হওয়ায় এই প্রথম এশিয়ার এই বড় মঞ্চে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। লিগ ভিত্তিক টুর্নামেন্টে শীর্ষ 4 দল যাবে সেমিফাইনালে, শেষ 2 দল লড়বে 5ম স্থানের জন্য। ইউরোপিয়ান ফুটবলের খবর, বিশ্বকাপ বাছাইয়ে কাল কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল 6টায়। বাছাইয়ের 11 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। এখন পর্যন্ত অপরাজিত সেলেসাওরা। এই ম্যাচ জিতলেই নিশ্চিত কাতারের টিকিট। কলম্বিয়ার বিপক্ষে একাদশে আসতে পারে বড় পরিবর্তন। গোলকিপার আলিসন ও ডিফেন্ডার মার্কুইনিয়সের ফিরবেন এই ম্যাচে। ইনজুরিতে ছিটকে গেছেন ক্যাসেমিরো। উইংব্যাক দানিলোকে নামানোর চিন্তা আছে কোচ তিতের। বিপরীতে 16 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ কলম্বিয়া। শেষ 5 ম্যাচে হারেনি দলটি। ছন্দে আছেন কোয়াদ্রাদো, জাপাতা। 2 দলের মুখোমুখি দেখায় এগিয়ে স্বাগতিক ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে রাতে রয়েছে ইউরোপীয় অঞ্চলের লড়াই। এই সপ্তাহেই নিশ্চিত হবে কাতার বিশ্বকাপে সরাসরি খেলবে কোন দল আর কারা হবে প্লে অফের মুখোমুখি। এরই মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বস্তিতে জার্মানি। তবে কঠিন পরীক্ষার সামনে স্পেন, পর্তুগাল, ক্রোয়েশিয়া। ভিন্ন ম্যাচে রাত 2:45 মাঠে নামবে দল। দলের অনেকে না থাকলেও এই ম্যাচ জেতার ব্যাপারে আশাবাদী। বাকিদের ওপর আস্থা রাখছি, তাদের সুযোগ এসেছে নিজেকে প্রমাণ করার। বাছাই পর্বে স্পেন মুখোমুখি হবে গ্রিসের। বি গ্রুপে 6 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে তালিকার 2-এ সাবেক চ্যাম্পিয়নরা। শীর্ষে থাকা সুইডেনের চেয়ে 2 পয়েন্ট পিছিয়ে চাপে রয়েছে এনরিকের দল। তবে চোট সমস্যা বেড়ে যাওয়ায় কঠিন চ্যালেঞ্জ স্প্যানিশদের সামনে। তারপরও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ। ইনজুরি দলের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তবে এটাকেই শক্তিতে পরিণত করতে হবে। আমার বিশ্বাস পরের 2টি ম্যাচই জিতব। এদিকে সার্বিয়ার থেকে 1 পয়েন্ট পিছিয়ে গ্রুপ এর 2-এ পর্তুগাল। গোল ব্যবধানে এগিয়ে থাকলেও
আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই রোনালদোর দলের। অন্যদিকে 2018 বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়া লড়বে মাল্টার বিপক্ষে। গ্রুপ শীর্ষ রাশিয়াকে টপকাতে পয়েন্ট হারালে কাতার যাত্রা বিপজ্জনক হবে মদ্রিচদের। সেক্ষেত্রে শেষ ম্যাচ তাদের জন্য কঠিন হবে। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে আটকে গেছে ইংল্যান্ড। তাদের পরবর্তী মিশন অ্যাশেজ। মর্যাদার সিরিজের জন্য অস্ট্রেলিয়াতে পৌঁছে অনুশীলন শুরু করেছে ইংলিশদের একাংশ। বিশ্বকাপ দলের সদস্য বাটলার, বেয়ারস্টো, মালান, ওকসরা দুবাই থেকে যাবেন অস্ট্রেলিয়াতে। কুইন্সল্যান্ডে প্রস্তুতিতে আলাদা করে নজরে ছিলেন বেন স্টোকস। 6 মাসের বিরতি থেকে ফিরে দলের অনুশীলনে চাঙা এই তারকা অলরাউন্ডার। 8 ডিসেম্বর ব্রিসবেনে অ্যাশেজের প্রথম টেস্ট শুরু। এর আগে লায়ন্সের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে রুটের দল। লিভারপুলের সাবেক তারকা ফুটবলার স্টিভেন জেরার্ডকে ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে অ্যাস্টন ভিলা। চুক্তি 3.5 বছরের। স্কটিশ ক্লাব রেঞ্জার্সের কোচিং ছেড়ে ভিলার দায়িত্ব নিয়েছেন জেরার্ড। 2018 থেকে রেঞ্জার্সে ছিলেন সাবেক লিভারপুল মিডফিল্ডার। গেল মৌসুমে জেতান স্কটিশ প্রিমিয়ারশিপ। গত 10 বছরে এই প্রথম কীর্তি ক্লাবটির। জেরার্ডকে দলে ফেরাতে রেঞ্জার্সকে £4.5 মিলিয়ন ক্ষতিপূরণ দিয়েছে অ্যাস্টন ভিলা। প্লেয়িং ক্যারিয়ারে লিভারপুলের জার্সিতে 710 ম্যাচ খেলেছেন জেরার্ড। জিতেছেন 9টি শিরোপা। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।